তুফাজ্জল নামে এক ব্যক্তিকে ঢাকা কলেজের বিশ্ববিদ্যালয় থেকে তারা খুন করে। তুফাজ্জল নামে এক ব্যক্তিকে তুফাজ্জলকে খুন করার আগে তুফাজ্জলকে আগে খাওয়ানো হয়, তারপর তাকে খুন করা হয়। তবে তারা সিদ্ধান্ত দিয়েছে তারা নাকি শিক্ষার্থীদের মোবাইল চুরি করতে হয়। তবে তুফাজ্জল এক ধরনের মানসিক পাগল এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে খুন করছে তারা বই মেধাবী, তারা কোটা আন্দোলন করে তাদের দেশ মুক্ত করেছে। তবে এইটা কেমন মেধাবী যে তারা নিজের একটা পাগলকে তারা খুন করছে। তবে এই বিষয় নিয়ে অনেকে প্রতিবাদ করতেছে এবং অনেক টিকটকার কিন্তু প্রতিবাদী ভিডিও বানাচ্ছে। তাহলে চলুন দেখে আসি সেই ভিডিওগুলা। তুফাজ্জল হত্যা নিয়ে আমার বিকেলিটন পেজে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে যে ইন্ধনদাতা সে ছাত্রলীগ করে, যে মেরেছে তারাও ছাত্রলীগের দল, যে মরে গেছে সে অতীতে ছাত্রলীগ করতো। আপনারা মানুষকে আগে মানুষ ভাবতে শিখুন। কে কোন দল করে সেজন্য কি সে মানুষ না? মানবিক দিক থেকে বিষয়গুলো ভাবুন। আমাদের কথাটা হচ্ছে কেন মারা হলো? একটা মোবাইল চুরির অপবাদে একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো? এই কাজটা কি ঠিক? বিচার হওয়া চাই, সে হত্যাকারী যে দলেরই হোক না কেন। হত্যাকারী ছাত্র হইলেও রক্ষা নাই, মেধাবী হইলেও রক্ষা নাই, সমন্বয়ক হইলেও রক্ষা নাই, ছাত্রলীগ হইলেও রক্ষা নাই। যেই দলেরই হোক না কেন, আমরা এই হত্যাকারী বিচার চাই। কথা ক্লিয়ার, এখানে কোনো দল টানবেন না, মানবিক দিক দিয়ে ভাবুন। কোনো দলের পক্ষ নিয়ে কথা বলা শিখিনি, অন্যায়ের পক্ষে কথা বলবোও না। ন্যায়ের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে সবসময় আছি। আমার চাকরি বাড়ি, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি মোটরসাইকেল, হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করা নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করুন। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সো এভরি ডিসিশন, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাবসলিউটলি রাইট। ইয়োর রিয়াকশন দ্য বিএমপি নট পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমার আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন। তবে ভিডিও মনোযোগ সহকারে দেখার পর আপনারা কি বুঝতে পারছেন যে একজন ইউটিউবার রিটন ভাই যে ভিডিওতে কথাগুলো বলছে যে তাদের কে কোন দল করে তার কিন্তু আমাদের দেখার বিষয় না, এবং তাকে যে মারা হয়েছে যারা মারছে এবং তার যে কোনো দলের হোক তাদের বিচার হতে হবে, এবং তারা কিন্তু প্রতিবাদী ভিডিও বানাইতেছে। তবে তুফাজ্জল ভাই যে সুস্থ অবস্থায় যে কথাগুলো বলেছেন, কোটা আন্দোলনের সময় যে কথাগুলো বলছেন, এই নিয়ে আপনাদের কি মতামত, বিস্তারিত মতামত কমেন্ট করেন। ভিডিও বেশি করে ভিডিও পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ।